বাবা কাকে বলে দেখছেন? বাবা এত সাধারণ জিনিস না। শীর্ষবর্তী বন্ধুর জন্মদিন উপলক্ষে সবাইকে দাওয়াত দেওয়া হলো। ও চিন্তা করলো প্রত্যেক বছরই তো আমি জন্মদিন পালন করি ফ্যামিলি পরিবার নিয়ে। এবার আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে নিয়ে আমি আমার জন্মদিন পালন করবো। সেই চিন্তা থেকে সবাই একত্রিত হলো, অনুষ্ঠান হলো, সারা রাত আড্ডা হলো, গল্প হলো, কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো। এখন যে বন্ধুর বার্থডে পালন করা হলো তার হাতে একটা সোনার রিং ছিল। হঠাৎ করে তার হাতে নজর গেল যে তার হাতে রিংটা হাতে নেই। এখন ও আস্তে করে এক বন্ধুকে জিজ্ঞেস করলো যে বন্ধু, আমার হাতে একটা রিং ছিল, আমি ভুলে কোথাও রেখে ফেলছি কিনা, তোরা কেউ পাইছস কিনা আমার একটু জানাইস। তো সিরিয়াস না, জাস্ট যদি পাস তাহলে ভালো। এখন ওই বন্ধু চুপ থেকে হঠাৎ করে বলে ফেললো যে আমরা তো এখনো সবাই আছি, তুই কি বলতেছো আমরা তো বুঝতে পারতেছি না, আমরা সবাইকে চেক করব, সবাইকে চেক করব। এখন যে কথা সেই কাজ, সবাইকে চেক করা শুরু করলো। এর ভিতরে সব বড় লোক বন্ধুর ভিতরে থাকে না এরকম মেড বেসের মধ্যে একটা গরিব বন্ধু আছে। তো এক এক করে সবার পকেট চেক করতেছে। যখন গরিব বন্ধুর কাছে গেল, গরিব বন্ধু পকেটে হাত দিতে দিচ্ছে না, বললো যে আমার পকেটে হাত দেওয়া যাবে না। এখন সবাই তো মার করে নিছে যে সোনার রিংটা এই চুরি করছে। যে যার যার মতো করে অপমান করা সেটা তো বুঝেনি, করলো ইচ্ছা মতো করলো। করার পরে যার সবাই বাসায় চলে গেছে। এখন যার বার্থডে চার ছিল সে বাসায় চলে গেছে। সে বাসায় গিয়ে যখন ফ্রেশ হবে, ব্লেজার খুলতে গিয়ে দেখে যে তার ভিতরের পকেটের মধ্যে তার রিংটা। আসলে সে রিংটা তখন হাতেই দেয় নাই, ওই ব্লেজার পকেটেই ছিল রিং। তো এখন ওর মাথায় গেল যে ভুলটা তো আমার ছিল, তাহলে আমার এই রিং এর উছিলায় আমার এই গরিব বন্ধুটা এত অপমানিত হলো। এখন তো আমি খুব লজ্জিত ওর কাছে, এটা তো আমার কাছে ভালো লাগে না। সারা রাত চলে গেল, ওর কাছে চটপট লাগতেছে কখন সকাল হবে, ওর কাছে গিয়ে আমি সরি বলবো, ক্ষমা চাও। সকাল হলো, গরিব বন্ধুর বাসায় গেল, গিয়ে বললো যে বন্ধু, দরজা শব্দ করলো যে আমি তোর বন্ধু, দরজা খোল। এখন গরিব বন্ধু বললো কিরে, আমার বড়লোক বন্ধু, আমার বাড়িতে রাতে এত কিছু হলো। যাই হোক, দরজা খোলার সাথে সাথে এখন বড়লোক বন্ধু উঠে বলতেছে বন্ধু সরি, দুঃখিত তোর কাছে। আমি আসলে আমার এই সোনার রিং এর উছিলায় তোকে অনেক কথা শোনানো হয়েছে, অনেক কথা বলছে, আসলে ভুলটা আমারই ছিল। এই সোনার রিংটা আমি হাতে দেই নাই, এটা আমার পকেটে ছিল। এখানে একটা মিস্টেকের কারণ আসলে এই ঘটনাটা ঘটে গেছে। এখন গরিব বন্ধু হেসে উঠে বললো যা বেটা, কি বলেস, সামান্য বিষয়ে যেহেতু ভুল হয়েছে বাদ দে। এখন বড়লোক বন্ধুর মাথায় গেল যে আসলে তুই যেহেতু সোনার রিংটি নেস নাই, তাহলে তুই পকেটে হাত দিতে দিলি না কেন, এটা একটু আমাকে ক্লিয়ার কর। এখন গরিব বন্ধু চিন্তা পড়ে গেল যে আসলে বন্ধু, আমি যখন অনুষ্ঠানে গেছিলাম আমার ছেলের কথা মনে পড়ছে। আমার ছেলেটা তো 13 বছর, তুই জানোস আমার ছেলেটা অসুস্থ, ও মিষ্টি খুব পছন্দ করে। ও যখন শুনতে পারছে আমি তোর বার্থডেতে যাব, ও তো যা বুঝতে পারছে যে ওখানে মিষ্টি খাওয়ানো হবে, ভালো ভালো জিনিস খাওয়ানো হবে, তখন ও মিষ্টির কথা বলেছিল। আসলে আমার আয় রোজগার যেরকম, এই টাকার থেকে আমি আসলে মিষ্টি কেনার মতো ওরকম এক্সট্রা টাকা আমার কাছে নাই। আমি দুটা মিষ্টি তোর ওখান থেকে আমি টিস্যু পেঁচিয়ে আমি পকেটে রাখছিলাম। তখন যদি আমি পকেট চেক করতে দিতাম তাহলে আসলে আমি ওই মিষ্টি চুরির জন্য আমি ধরা খাইতাম। আসলে বিষয়টা দেখেন, একটা বাবা, বাবা কাকে বলে দেখছেন? বাবা এত সাধারণ জিনিস না। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা, ভালো থাকুক পৃথিবীর সকল পিতা। আল্লাহ হাফিজ।